সবাই বলে এটি ভুয়া, গুজব গুজব গুজব। বয়স্ক ব্যক্তিরা সকলেই বলতেছে এটি গুজব গুজব, তবে আমি বলতেছি, সরকার বলতেছে এটি গুজব নয়। এটা আসলে কোনো গুজব নয়, এটি সত্যি। এই রোগটি সত্যি হচ্ছে এবং এটি এখন পর্যন্ত ডক্টর ইউনূস, শেখ হাসিনা, এমনকি তারেক রহমান পর্যন্ত জানিয়েছে এটি একটি সত্য। শুধু আর কি ইউনূস এবং শেখ হাসিনা আর তারেক রহমান জানিয়েছে এই খবরটি লুকিয়ে রাখতে, যাতে জনগণের মধ্যে আতঙ্ক না হয়। তবে সেটা আটকানো সম্ভব হচ্ছে না, কারণ পাকিস্তানের অবস্থা অনেক ভয়াবহ। পুরো দেশে এই জম্বি বা তরমুজ ভাইরাসে পুরো খেয়ে ফেলেছে। মিলিটারিরা গুলি করে করে সবাইকে শেষ করে ফেলতেছে। পাকিস্তানের অবস্থা জঘন্যতম হয়ে গিয়েছে। সবাই ওইখানে তরমুজ ভাইরাসে আক্রান্ত হয়ে তরমুজের রূপ ধারণ করেছে। তাহলে এবার বিশ্বাস করুন কি পরিস্থিতি যাচ্ছে পাকিস্তানে। এর মধ্যে বাংলাদেশেরও কয়েক জেলায় এটার আশঙ্কাও বা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আর যাকে আপনারা সামনে দেখতে পাচ্ছেন সে হচ্ছে সেই বাঙালি যে কিনা এই বাংলাদেশে প্রথম এই তরমুজ ভাইরাসে আক্রান্ত হয়েছে। সামনের এই ব্যক্তিটির নাম আব্দুল আলী, যে কিনা সে ওই তরমুজ ভাইরাসে আক্রান্ত হয়েছে। আপনারা সবাই জানেন যে গত পরশুদিন এই রোগে তিনি আক্রান্ত হয়েছে এবং তিনি আইসিইউতে ভর্তি। একজন ডাক্তার তার এই ছবিটি তুলেছে এবং দেখতে পাচ্ছেন তার চেহারায় তরমুজ এর আবরণ তৈরি হয়ে গিয়েছে। আজ সকালে তারেক রহমান তার মেয়ের কাছে ফোন দিয়ে কান্নাকাটি করে বলেছে তাকে সাবধান থাকতে। এবার বিশ্বাস করুন, কারণ এবার তারেক রহমান পর্যন্ত কাঁদতেছে। বিশ্বাস করুন এবার। আর আমি বলতেছি, এই দেশের জনগণ বলতেছে আপনারা সবাই সাবধানে থাকুন। এই ভাইরাস খুবই ভয়ঙ্কর হয়ে যাচ্ছে দিনে দিনে। তো আজ এই খবর রাত 12টার সময় আমি আবারও ফিরতেছি। সাবধানে থাকবেন, ভালোই থাকবেন। ধন্যবাদ।